Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear outweighed the person you are. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো শুরুতে আপনারা যে ভিডিও ক্লিপটি দেখেছেন, তো সেটা কিন্তু ক্যানন 700D ক্যামেরার যে ফুটেজ, তো সেখানে কিন্তু একটা ভালো মানের একটা কালার গ্রেড করার চেষ্টা করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা খুব সহজে ডিএসএলআর ক্যামেরা যে ওই টাইপের যে ফুটেজগুলো আছে সেগুলোতে আমরা কিভাবে খুব সুন্দর মানে একটা কালার গ্রেড নিয়ে আসতে পারি, বা একটা চাকচিক্যময় আমরা যেন দেখতে যেন প্রাণবন্ত মনে হয়, ঠিক তেমন টাইপের আমরা একটা কালার গ্রেড করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানের কথা নয়, চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি কি করবো, আমি এখান থেকে সরাসরি চলে যাবো দাভিন্সি রিজলভে। তো এটা করার জন্য আমাদের দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি প্রয়োজন হবে। আপনার যে কোনো একটি ভার্সন ব্যবহার করলেই হবে, জাস্ট একটু প্রসেসগুলো ফলো করলে আপনি কিন্তু খুব সহজে এই ধরনের কালার গ্রেডটা করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে কি করবো, আমি এখান থেকে দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করে নেব। তো দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা কালার গ্রেড অলরেডি করে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে নোডে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ক্যারাভেরা নোড আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং প্রতিটা নোডে আমি কি কি কাজ করেছি প্রতিটা কাজে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি কি করবো, আমি এখান থেকে প্রথমে যদি একটু র নোডের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র নোডটা এখানে আছে। হ্যাঁ, তো এখন আমরা কি করবো, আমরা এটার মধ্যে আমাদের যে মেইন যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের ফুটেজগুলো কিরকম থাকে, তো সেজন্য আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করার পর আমি এখান থেকে এটা কানেক্ট করে দিই এখানে, তাহলে কি হবে, আমাদের এটা র নোড, অর্থাৎ আমাদের এটা একদম ডাইরেক্ট যে ক্যামেরা থেকে যে আউটপুটটা আসছে সেটা কিন্তু এটা। তো এটা আমার অনেক আগের 2021 সালের হয়তো বা ফুটেজ ছিল, আমার টিউটোরিয়াল পারপাসে ভিডিও করার জন্য আমি শুট করেছিলাম। তো সেই ফুটেজটা হলো এইটা। তো এখন আমি কি করবো, আমি এখান থেকে এটার মধ্যে প্রথম কাজ হবে আমাদের র নোটটা থাকার পর আমরা একটা নোট ক্রিয়েট করে নেবো। তো সেজন্য কি করবো, আমরা রাইট বাটন ক্লিক করবো, দেন আমরা এখান থেকে অ্যাড নোট অ্যাড সিরিয়ালে ক্লিক করে দেবো। তো প্রথম কাজ হবে আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ঠিক করা। আমাদের প্রথম র নোডের পরের নোটটা একটু খেয়াল করুন, আমাদের র নোডের পরের নোটটা যেটা থাকবে সেটার মধ্যে আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ঠিক করতে হবে। তো র নোডের মধ্যে আমরা কিচ্ছু করবো না, এই জন্য আমরা যখন কাজ করবো হুট করে হয়তো বা এদিক সেদিক হওয়ার কারণে আমাদের একটু ফুটেজটা একটু বিকৃতির দিকে চলে গেল। তো সেজন্য আমরা একটা র নোড রাখবো, সেক্ষেত্রে যেন ওই কাজ যদি বিকৃতির দিকে চলে যায় আবার যেন পুরোটাই আমরা যেন ওই নোডের উপর আমরা আবারও নতুন করে কাজ করতে পারি। তো সেজন্য আমরা কি করবো, র নোটটা রেখে দেবো, দেন একটা ডুপ্লিকেট কপি করে নেবো। ওকে, তো প্রথম কাজ হবে আমাদের এখানে একটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট ঠিক করা। তো সেজন্য আমরা এখানে যদি একটু লক্ষ্য করে দেখি স্কোপ, তো স্কোপ দেখে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ব্যাপারটা আছে অর্থাৎ ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট সেটাকে ঠিক করতে হবে। স্কোপের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু RGB কালার দেখা যাচ্ছে। তো RGBর মধ্যে রেড গ্রিন ব্লু এটা কিন্তু 1023 এর মধ্যে কিন্তু অ্যাটাক দিয়েছে, কিন্তু নিচের দিকে একটু যদি লক্ষ্য করি তাহলে কিন্তু 0 দিকে কিন্তু অ্যাটাক দেয় নাই। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে আমাদের এটাকে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিয়ে আমাদের দেখতে হবে যে এটা ঠিকঠাক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু একটু ডার্ক হয়ে গেছে, এখন আমাদের একটু ব্রাইটনেসের দরকার হবে। তো একটু এই দিক থেকে একটু আমরা একটু বাড়াই দেবো, তাহলে মোটামুটি কি হবে, আমাদের কিন্তু এখানে একটা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টের একটা কম্বিনেশন একটা তৈরি হবে। ফুটেজের যে জলা জলা যে ভাবটা ছিল, একটা কেমন যেন একটা ভাব ছিল, সেটা কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে। তো এরপর আমাদের কাজ হবে আমরা এখান থেকে কি করবো, আমাদের একটা আরেকটি নোট নেবো। তো সেজন্য কিবোর্ড থেকে অল্টার ধরে এস বাটন প্রেস করবো, তাহলে কি হবে, আরেকটি নোট ক্রিয়েট হবে। তো এটার মধ্যে কি করবো, আমাদের যে পুরো যে কালারটা আছে এটার যে কালারের যে ব্যাপারটা সেটাকে একটু বাড়াই নেবো, অর্থাৎ স্যাচুরেশন যে ব্যাপারটা সেটাকে আমরা একটু বাড়াবো। তো সেজন্য আমরা কি করি, এই নোটটি সিলেক্ট করার পর আমরা নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্যাচুরেশন আছে। তো আমরা কি করবো, এই স্যাচুরেশনটাকে একটু বাড়াই দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা কিন্তু স্যাচুরেশন হয়েছে, এটা কালারটা কিন্তু প্রাণবন্ত বা জীবিত হচ্ছে আর কি। এরপর আমাদের প্রথম কাজ হবে আর একটা নোট ক্রিয়েট করা। তো সেজন্য কি করবো, রাইট বাটন ক্লিক করবো, দেন আমরা অ্যাড নোট অ্যাড সিরিয়ালে ক্লিক করে দেবো। ওকে, সিরিয়ালে ক্লিক করার পর আরেকটি নোট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করবো, এটার মধ্যে আমাদের হোয়াইট ব্যালেন্স অর্থাৎ ব্যালেন্সটা আমরা ঠিক করব। আমরা যে ব্লু টোন ইয়েলো টোন এই ধরনের যে ব্যাপারগুলো দেখে থাকি, তো সেটাকে আমরা এখন ঠিক করব।
তো যেহেতু আমাদের এটা একটু সিনেমেটিক বা দরকার নাই, আমাদের একটু ডিফল্টের মধ্যে রাখবো, যেমনটা আপনারা এই ভিডিও শুরুতে দেখেছেন। সেক্ষেত্রে আমাদের একটু ব্লু টোনের দিকে দেওয়া দরকার। তো সেজন্য আমরা কি করবো, এই গেইন থেকে আমরা একটু ব্লু টোনের দিকে একটু বাড়াই দেবো। তাহলে কি হবে, হালকা, বেশি না, খুব বেশি না, হালকা একটু বাড়াই দেবো। ওকে, তো তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটু ব্লু টোন হয়ে গেল। এখন আমরা কি করবো, আমরা এখানে অল্টার ধরে এস বাটন প্রেস করবো, তাহলে কি হবে, একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এখানে কয়েকটি প্যারালাল নোট নিব। এই কারণে নিব, এখানে আমরা কয়েকটা কালার আমরা সেপারেট কাজ করব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কাজ করব, ফেসে কাজ করব, কস্টিউমে কাজ করব, তারপর স্কাইয়ে কাজ করব, ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো আছে, এখানে যে কালারগুলো আছে সবগুলোতে আমরা সেপারেটলি আলাদা আলাদা করে আমরা কাজ করার চেষ্টা করব। তো সেজন্য আমরা কি করব, প্যারালাল নোট নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড নোট, অ্যাড প্যারালাল, তারপর এখানে ক্লিক করে দেবো। দেন তো সেম ভাবে আমরা কি করব, অল্টার ধরে জাস্ট পি বাটনে প্রেস করলে কি হবে, এখানে কিন্তু প্যারালাল নোট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা কি করব, এই যে এখানে একটা লেয়ার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আমরা অল্টার ধরে পি বাটন প্রেস করব, তাহলে কি হবে আমাদের, আমরা এখান থেকে অল্টার ধরে এস বাটনে প্রেস করব, তাহলে কি হবে আমাদের একটা আউটপুট, অর্থাৎ আমাদের এখানে যে ক্যাচাতগুলো কাজ করব, এই নোটটা বাদে এই যে ক্যাচাতগুলো কাজ করব, সবগুলো যে আউটপুটটা আসবে সেটা আমরা এই নোডের মধ্যে দেখতে পাবো। ওকে, তো এখন যদি আমরা রডের মধ্যে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো ওকে, আমরা এখন এখানে যাব, এই যে আমাদের যে প্যারালাল নোটটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রথম যে প্যারালাল নোটটা ছিল সেটা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা প্রথম কাজ হবে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করা। তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ালিফায়ার আইকন, জাস্ট এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর জাস্ট আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ক্লিক করে দেবো। তাহলে ক্লিক করার পর এখানে যে সিলেকশন হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেজন্য আমরা যদি উপরের দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা হাইলাইট একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কোন কোন অংশটুকু সিলেক্ট হয়েছে। এরপর আমরা কি করবো, আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এভাবে যে অংশটুকু মিসফায়ার হয়ে গেছে বা মিস্টেক হয়ে গেছে, সেই অংশটুকু আমরা এভাবে আমরা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে করে দিচ্ছি। এরপর আমাদের যদি সিলেকশন হয়ে যায়, এরপর আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমি এখান থেকে একটু করে নিচ্ছি। ওকে, তো ওকে, মোটামুটি ভাবে কিন্তু আমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখানে একটা ডিনয়েজ ইউজ করবো, অর্থাৎ ফেদার অ্যাপ্লাই করবো। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ডিনয়েজ, জাস্ট আমরা এটাকে একটু বাড়াই দেবো। ওকে, এরপর আমরা কি করবো, এটাকে যেহেতু আমাদের গ্রিন কালার দরকার, আমরা প্রথমে দেখেছিলাম, তো সেটার জন্য আমরা এই যে গেইন থেকে এটাকে জাস্ট গ্রিনের দিকে নিয়ে যাবো, যতটুকু দরকার আমরা ততটুকু দিয়ে দেবো। ওকে, এরপর আমরা আসবো নিচের দিকে, পরের যে নোটটা আছে সেখানে চলে আসবো। এখানে আসার পর আমাদের এখান থেকে ফেসটা সিলেক্ট করবো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ফেসের মধ্যে কিন্তু লাল কালার একটা চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে কি করবো, ফেসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এইভাবে একটু সিলেকশন করে দেবো। ওকে, তো আমি এখান থেকে করে দিচ্ছি। ওকে, মোটামুটি ভাবে কিন্তু শেষ। এখন আমরা একটু নিচের দিক থেকে একটু অ্যাডজাস্ট করে নেব, একটু অ্যাডজাস্ট করে দেবো। ওকে, মোটামুটি ভাবে কিন্তু আমাদের ফেসটা সিলেক্ট। জাস্ট এখন আমরা কি করবো, আমরা এখান থেকে জাস্ট একটু ডিনয়েজ দিব, তাহলে কি হবে, একটু ফেদার অ্যাপ্লাই হবে, তাহলে স্মুথ যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে। এখন আমাদের কাজ হবে, আমরা এখান থেকে একটু স্যাচুরেশনটা একটু কমাই দেবো, তাহলে কি হবে, আমাদের এই যে রেড যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে। এখন আমরা চাইলে এখানে কিন্তু কালার দিতে পারি। তো আমি এখান থেকে এই যে এখান থেকে জাস্ট নিচের যে হুইলটা আছে লেফটের, এটাকে জাস্ট একটু বাড়াবো, তাহলে কি হবে, এখানে কিন্তু ব্রাইটনেস আসবে। তো এখানে না দিয়ে আমরা কি করতে পারি, আমরা জাস্ট এখান থেকে একটু ব্রাইটনেসটা একটু বাড়াই দিতে পারি, তাহলে কি হবে, এখানে ব্রাইটনেস চলে আসলে এখন যদি আউটপুট নোটে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা সুন্দর একটা কালার গেট হয়ে গেছে। তো এখানে কিন্তু একটা ফেসের যে টিউনটা আছে সেটা কিন্তু একদম চলে গেছে, অর্থাৎ আমাদের একটু স্যাচুরেশন দেওয়া দরকার। আমরা একটু স্যাচুরেশনটা একটু দেই, তাহলে ব্যাপারটা আরো সুন্দর মনে হবে। তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দর একটা কিন্তু কালার হয়ে গেছে। ওকে, তো এরপর আমরা কি করবো, আমরা এখানে প্যারালাল নোটে 3 নাম্বার নোটটা আমরা এখানে নেব। নেওয়ার পর আমরা কি করবো, আমাদের কস্টিউমটার একটু যে স্যাচুরেশনটা সেটাকে একটু বাড়াবো, অর্থাৎ একটু প্রাবন্ত করা, একটু চোখের যেন ধরে এই যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করব। তো সেজন্য আমরা এখানে কি করবো, আমরা এখান থেকে এই নোটটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে কোয়ালিফায়ার আইকনটা সিলেক্ট করবো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এখানে কিন্তু সিলেকশন হয়ে গেছে। জাস্ট আমরা এখানে কি করবো, আমরা এখান থেকে জাস্ট বাকি যে অংশটুকু আছে জাস্ট এভাবে সিলেকশন করে নেবো এবং এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে দেবো। ওকে, মোটামুটি ভাবে কিন্তু আমাদের এখানে আমাদের যে কস্টিউমটা ছিল সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে এবং আমরা এখান থেকে একটু ডিনয়েজ দেবো এবং আমরা কি করবো, আমরা এখান থেকে একটু স্যাচুরেশন বাড়াবো, অথবা চাইলে আমরা এটার যে পোশাকের যে কালারটা আছে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো ধরুন আমরা এখান থেকে একটু ইয়েলো টাইপের ব্লু টোন দিকে দিই, বা একটু তো ব্লু টোনের দিকে দিলে দেখা যাচ্ছে একটু ভালো দেখা যাচ্ছে আর কি। তো আমরা ব্লু টোনের দিকে একটু দিলাম, দেন আমরা কি করবো, আউটপুটে চলে যাবো। তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু একটা খুব সুন্দর একটা কালার কিন্তু এখানে চলে আসছে। ওকে, এরপর আমরা কি করবো, এই 4 নাম্বার যে নোটটা নিয়েছিলাম আমরা প্যারালাল নোটে, এখানে ক্লিক করার পর আমরা কি করবো, এই যে হাইলাইট অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে স্কাই যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আছে। আমরা অনেক ভিডিওতে দেখে থাকি স্কাইয়ের কালার ব্লু বা যাই হোক একটা
অরেঞ্জ চিল টাইপের একটা কালার থাকে, তো সেটা কিন্তু দেখতে খুব ভালো দেখা যায়। তো সেই টাইপের কিভাবে করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। তো জাস্ট আমরা কি করবো, আমরা এখান থেকে এই কোয়ালিফায়ার দিয়ে জাস্ট এই যে হাইলাইট অংশের মধ্যে একটা ক্লিক করে দেবো, তাহলে কি হবে এখানে কিন্তু সিলেকশন হয়ে যাবে। এখন আমরা কি করবো, জাস্ট আমরা এই যে স্লাইডারগুলো আছে এগুলো বাড়িয়ে আমাদের কি করতে হবে, আমাদের যে হাইলাইট অংশটুকু আছে সেটাকে জাস্ট এইভাবে আমরা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের যে অংশটুকুর মধ্যে এই যে হাইলাইট অংশটুকু ছিল সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখানে একটু ফেদার অ্যাপ্লাই করি, জাস্ট একটু ফেদার, বেশি না, খুব বেশি না আমরা দেবো না, এখানে একটু ফেদার দেবো। দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে কি করবো, এখান থেকে গামাটা আছে সেটাকে আমরা ব্লু টোনের দিকে দিয়ে দেবো। ওকে, দেন আমরা এখন কি করবো, আউটপুটের নোডে যাবো, দেন পারফেক্ট একটা কালার গ্রেডিং পেয়ে গেলাম, মোটামুটি একটা কিন্তু কালার চলে আসছে, একটা ভাইব চলে আসছে। এখন আমাদের কাজ হবে একটা, এখন যে আমরা এই যে নোটগুলো এখানে কাজ করলাম, এখানে একটা গেল এক্সট্রা একটা পর্বের বন্ধু বলে একটা লেয়ার বলতে পারেন, এখন যে একটা লেয়ার আমরা কাজ করে ফেললাম। এখন আমরা দেখো ফাইনাল আউটপুটের জন্য আরো কি করা যায়। ওকে, তো এর জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে অল্টার ধরে এস বাটন প্রেস করবো, তাহলে কি হবে, আমাদের আউটপুট নোডের আরো একটা আউটপুট নোট বের হবে। তো এখানে আমরা জাস্ট কয়েকটা নোট নেব, 3-4টা নোট নেব, যদি বেশি হয় কোনো সমস্যা নাই, জাস্ট এইভাবে আমরা কয়েকটা নোট নেব। তো এখন আমরা কি করবো, আমরা এই যে এখানে আছে এখানে পুরোটা একটা ব্যালেন্স করব। তো ধরুন আমরা কি করবো, আমরা এখান থেকে এটা যে হোয়াইট ব্যালেন্স আছে সেটাকে একটু ব্যালেন্স করব। তো আমরা কি করবো, আমরা এখান থেকে একটু ব্লু টোনের দিকে দেই, দেখতে পাচ্ছেন একটু ব্লু টোনের দিকে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আরো খুব সুন্দর একটা ব্যাপার হয়ে গেল। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে যদি স্যাচুরেশন বাড়ানো দরকার হয়, জাস্ট আমরা এখান থেকে একটু স্যাচুরেশন একটু বাড়াই দিই। তো ওকে, মোটামুটি কিন্তু আমাদের একটা ভাইব চলে আসছে। এখন যদি এটাকে ফুল পর্দা করি, আমাদের ফুল স্ক্রিন করি, এখন যদি আমরা এটাকে যদি পূর্বের অবস্থায় দেখি, আমাদের পূর্বের অবস্থায় ছিল এরকম, আমাদের যে কাজটি করলাম সেটার ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। এখন কথা হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু জায়গার মধ্যে আমরা একটু তারতম্য দেখতে পাচ্ছি। তো সেটা আমরা কিভাবে ফেস করতে পারি, যেমন আমাদের অনেক সময় আমরা ভিডিওর মধ্যে দেখে থাকি যে ফেসটা স্মুথ, তো সেই ব্যাপারটা আমরা এখন দেখবো যে আসলে এটা কিভাবে করতে হয়। তো সেজন্য আমি কি করব, আমরা এখান থেকে ফেসের যে সিলেকশন অংশটুকু করেছিলাম, ফেস যে অংশটুকু সেখানে যাব, যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে মিড ডিটেলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা এইখান থেকে একটু কমাই দেবো, তো অ্যারাউন্ড 30-50 করে দেবো, 100 করে দেওয়ার দরকার না, তাহলে কিন্তু টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, আমাদের যে মুখের যে একটা টেক্সচার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো জাস্ট আমরা কি করবো, আমরা এখান থেকে একটু অ্যারাউন্ড 40 বা 50 করে দেবো। দেন আমরা যদি আউটপুট নোডে যাই, ফাইনাল আউটপুট আমরা যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে গেছে। এখন যদি প্লেব্যাকের যে ব্যাপারটা সেটা ফুল করে দেই, এখন যদি দেখি তাহলে ব্যাপারটা দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো মূলত এইভাবে কিন্তু কাজটা করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের কাজগুলো আমরা বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখে থাকি যে আলাদা আলাদা কিন্তু কাজ করে থাকে। এখন আমরা যদি চাই যে এটা আমরা এক প্রকার কালার গ্রেডিং করলাম, আমরা যদি চাই যে এখান থেকে যদি গ্রিনের যে যদি কালারটা আমরা যদি পরিবর্তন করতে চাই, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু সিনেমেটিক টাইপের চাচ্ছি আর কি, তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাবো। তো দেন আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে যদি আমরা একটু ব্লু টোনের দিকে দিই, তাহলে দেখেন ব্যাপারটা গ্রিনটা কিন্তু ব্লু টোনের দিকে হয়ে গেল। এখন যদি ফাইনাল আউটপুট দেখি দেন একটা ভাইব চলে আসছে। ওকে, এখন আমরা দেখি সেকেন্ড ক্লিপটার মধ্যে একটু খেয়াল করে দেখি, তাহলে দেখবো এখানে এটাতে কিন্তু অলরেডি কালার করা আছে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে আপনাদের বোঝানোর জন্য এই নোটগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের র নোট। এখন আমরা কি করবো, এই যে এখানে যে কালার গ্রেডটা করলাম এখানে কিন্তু একটা স্যাচুরেশন বেশি হয়ে গেছে দেখা যাচ্ছে এখন, তো জাস্ট আমরা একটু স্যাচুরেশনটা একটু কমাই দেই, তাহলে ব্যাপারটা সিনেমেটিক কিন্তু কালার বেশি হয়ে গেছে। তো ওই যে আমরা গ্রিন কালারটা করলাম সেখানে কিন্তু ঠিক ছিল, কিন্তু সিনেমেটিক যখন কালারে কনভার্ট করছি তখন কিন্তু স্যাচুরেশন বেশি হয়েছে। তো জাস্ট আমরা এভারেজে একটা স্যাচুরেশন কমাই দিলাম, জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এই কালারটা এই ক্লিপের মধ্যে অ্যাড করবো। তো সেজন্য আমরা কি করবো, এই যে ফুটেজটা আছে এটার উপর রাইট বাটন ক্লিক করবো, দেন আমরা এখান থেকে গ্রাব স্টিলে ক্লিক করে দেবো। এরপর আমরা দেখবো গ্যালারিতে চলে যাবো, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা গ্রাব স্টিল হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এই যে ক্লিপটাতে আসবো, দেন আমরা কি করবো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই গ্রেড, জাস্ট ডান, একদম কিন্তু কালারটা হয়ে গেছে। এরপরে যদি কিছু তারতম্য হয়, যেমন ধরুন ব্রাইটনেসের কম বেশি হয়, যেমন এখানে হাইলাইট বেশি হয়ে গেছে, তো হাইলাইটটা আমরা ধরে জাস্ট একটু হাইলাইটটা কমাই দেবো, স্যাচুরেশন বেশি হয়ে গেছে স্যাচুরেশনটা একটু কমাই দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু কাজটা হয়ে গেছে। ব্রাইটনেস দরকার, আমরা এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াই দেবো। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের যেটা কল্পনায় আসবে আপনি সেটাই করতে পারবেন, যেহেতু ভাবতে হবে যে আসলে এই কাজটা কিভাবে করতে হয় বা এই কাজটা কোন অপশনে আছে, জাস্ট একটু জানলে আপনাদের ক্রিয়েটিভিটি সেটা যদি একটু খাটাইতে পারেন, আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কালার গ্রেডের যে সুন্দর যে আউটপুটটা সেটা কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। এখানে কথা হচ্ছে, এখানে যে ব্যাপারটা আপনারা এখানে দেখতে পেলেন ভিডিওর মধ্যে, এখানে হয়তো বা কারো মনিটরে একটু বেশি মনে হতে পারে, কারো মনিটরে কম মনে হতে পারে। আমরা বিভিন্ন জনের মনিটরে আমরা
ভিডিওগুলো দেখে থাকি, তো সেক্ষেত্রে কি হয়, অনেকে আমাকে হয়তো বা অনেকে কয়েকজন আমাকে নকল করছেন যে ভাই আপনি কি কালার গ্রেডিং করলেন, এটা কালার গ্রেড হয় নাই। তো ব্যাপারটা এরকম, বিভিন্ন জন বিভিন্ন ব্র্যান্ডের মনিটর ব্যবহার করি, একক ব্র্যান্ডের একক রকম ফ্যাসিলিটি থাকে, তো সেক্ষেত্রে মেনে নিতে হবে যে আসলে কালারটা কিভাবে। আপনারা যখন কালার গ্রেডিং করবেন তখন আপনাদের চোখে যতটুকু ভালো লাগবে ঠিক ততটুকু একটা কালার আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, একটা সুন্দর একটা কালার আউটপুট চলে আসবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিও শেষ করার আগে একটি কথা বলে নিচ্ছি, আমরা যে ফুটেজটা যেখানে কাজ করলাম, এই যে ফুটেজের যে একটা সিনেমেটিক লুক আমরা কিভাবে প্রিমিয়ার প্রোতে কাজ করতে পারি একটা কোনো একটা লাট ব্যবহার করে, তো সেই বিষয়টা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখবো। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।